শহরাঞ্চলে বর্জ্য সংগ্রহের জন্য গাড়ি আগে থেকেই রয়েছে, তবে গ্রামীণ এলাকাতেও যেন স্বচ্ছতা বজায় থাকে তাই এবার গাড়ি প্রদান করা হয়েছে। গ্রামীণ এলাকাকে স্বচ্ছ এবং পরিষ্কার রাখার উদ্যোগ গ্রহণ। পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের হাত ধরে আজ গ্রামীণ এলাকায় বর্জ্য সংগ্রহের গাড়ি প্রদান করা হয় স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে জেলা পরিষদের উদ্যোগে। এদিন দেখা গেছে যে একেবারে জেলা শাসক ও কালেক্টর অফিস প্রাঙ্গণে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার সভাধিপতি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ বিশ্বজিৎ শীল বজ্র সংগ্রহের 6টি গাড়ি সবুজ পতাকা নাড়িয়ে উদ্বোধন করে এবং এই গাড়িটি প্রত্যেকটি গ্রামে অলিতে গলিতে যাবে এবং এই বজ্র পদার্থগুলি সংগ্রহ করবে। বজ্র পদার্থের জন্য দুর্গন্ধ ছড়ায়, নানা রোগ ছড়ায় এবং অস্বচ্ছতা বজায় থাকে। তাই ত্রিপুরাকে যদি সুন্দর করতে হয়, শহরাঞ্চলকে যদি সুন্দর করতে হয় এবং গোটা রাজ্যকে যদি সুন্দর করতে হয়, সেক্ষেত্রে সর্বত্রই কিন্তু এই বিষয়গুলির উপর যথেষ্ট নজর দিতে হবে। তাই শুধুমাত্র শহর নয়, শহর পেরিয়ে এবার গ্রামাঞ্চলও যেন একেবারে সুস্থ, স্বচ্ছ এবং পরিচ্ছন্ন থাকে, তার জন্যই কিন্তু এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিনের এই অনুষ্ঠান থেকে কি বলছেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার শোনাবো। आज स्वच्छ भारत मिशन के अंदर लगभग 6 इलेक्ट्रिक गाड़ियों का आज हमने स्टार्ट किया है। जो हमारे डिफरेंट ब्लॉक्स जो हैं, ऑलरेडी 3 गाड़ियां हम बाकी ब्लॉक्स में दे रखे हैं, 6 इलेक्ट्रिक गाड़ियां इन ब्लॉक्स में जाएंगी। जो बाजारों के अंदर कूड़ा इकट्ठा होता है और खासकर जो कूड़ा सड़कों पे दिखता है, उनकी सफाई के लिए और एक स्वच्छ वातावरण के लिए ये किया गया है। माननीय सुप्रीम कोर्ट के आदेश पे अब सभी बाजारों में, सभी गलियों में अब ये सफाई की जाएगी और सॉलिड वेस्ट, जो कूड़ा कचरा जो इकट्ठा होता है, उसका नियमपूर्ण और प्लानिंग तरीके से इसका निपटारण किया जाएगा। इसी उपलक्ष्य में ये हमने नए जो गाड़ियाँ हमारे ब्लॉक्स को दी गई और मुझे उम्मीद है कि ब्लॉक डेवलपमेंट ऑफिसर्स और आम नागरिक इस सुविधा का जो सरकार की तरफ से दिया गया है, इसका अच्छे से इस्तेमाल करेंगे। कितना कॉस्ट? ये लगभग 11 लाख की एक गाड़ी है। 35 किलोवाट इसका बैटरी लाइफ है और एक चार्ज में 150 किलोमीटर तक ये सफर कर सकती है। और 11 লক্ষ টাকা খরচ করা হয়েছে এবং একবার চার্জে কিন্তু 30 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে এই গাড়িগুলি। সম্পূর্ণ ইলেকট্রনিক্স এই গাড়িগুলিকে রাখা হয়েছে এবং এই গাড়ি দিয়েই কিন্তু চলবে যাবতীয় কাজ, সেই কথাই জানিয়ে দিলেন জেলা শাসক ডক্টর বিশাল কুমার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।